ও মামা, কোথায় তুমি? এই তো আমি। কেন, কি হয়েছে? এই না, বাজার থেকে তোমার জন্য চিংড়ি মাছ এনেছি। চিংড়ি মাছ? এখন আবার চিংড়ি মাছ দিয়ে কি করব? এই তো এত রান্না করলাম। কেন, চিংড়ি মাছের ভর্তাটা বানিয়ে দাও, ওটা তো তাড়াতাড়ি হয়। চিংড়ি মাছের খোলাগুলো বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার একটা পেঁয়াজকে ছাড়িয়ে কুচো করে নিতে হবে, আর একটা রসুনের 2 থেকে 3 গাঁটের মতো নিয়ে সেটাও একটু টুকরো টুকরো করে কেটে নেব। রসুনটা একটু বড় বলে আমি এখানে 2 থেকে 3টে নিয়েছি। একটু ছোট হলে কিন্তু একটু বেশি দেবেন, রসুনের ভাগটা একটু বেশি দিলেই ভালো হয়। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে সর্ষের তেল দিয়ে দিতে হবে, তাই তো? হ্যাঁ, তারপর চিংড়ি মাছগুলো দিয়ে একটু নেড়ে নিয়ে ভেজে তুলে রাখতে হবে। ওই একই তেলেই পেঁয়াজটা রসুনটা ভেজে তুলে রাখতে হবে, তাই তো মা? হ্যাঁ, ওই একই তেলের মধ্যেই পেঁয়াজ আর রসুনটা ভেজে নিয়ে একটু লাল করে ভেজে তুলে নেবো। এবার শিলনোড়াতে বেটে নেবো। তার আগে কিন্তু 2টো শুকনো লঙ্কাকেও এখানে আমি ভেজে নিচ্ছি। এবার শিলনোড়ায় সবগুলোকে একসাথে ভালোভাবে বেটে নিতে হবে। মা, এখন আবার কেন নুন দিচ্ছ? চিংড়ি মাছ আর পেঁয়াজগুলো ভাজার সময় তো আমি নুন দিয়ে বাটিনি, তাই এখন আমি একটু নুন দিয়ে বেটে নিলাম। হয়ে গেছে বাটা। এরপর ভাতের সাথে খেয়ে দেখার পালা যে কেমন হলো। দেখা হচ্ছে অন্য ভিডিওতে। আজকের মতো টাটা।